এখনকার ইরান অথবা আশপাশের দেশগুলোর কথা চিন্তা করে থাকেন তো কি হচ্ছে সেখানে, এক মুহূর্ত কি তারা স্বস্তির মধ্যে আছে? উম্মার এগুলো যদি আমাদেরকে টেনশনে না ফেলে, আমরা যদি এটা নিয়ে না ভাবি, তাহলে বিশ্বাস করুন উই আর অলরেডি ডেড অ্যান্ড দের ইজ নো ডিফারেন্স বিটুইন আস অ্যান্ড দ্য ডেড পিপল। বড় কোনো পার্থক্য নাই। আমরা কেবল লিভিং অ্যানিমালস, বাট দিস পিপল দোজ হু হ্যাভ অলরেডি ডাইড দে আর ডেড ম্যান আর ওম্যান। আমরা কেবল লিভিং অ্যানিমালস, কেবল খাই দাই ঘুমাই আর টয়লেটে যাই, এর বাইরে কোনো কাজ নেই। কিন্তু এতটুকুর জন্যই কি আমাদের বেঁচে থাকা? এতটুকুর জন্য যদি আমাদের বেঁচে থাকা হয়, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি ম্যান লিভিং ইন দিস অডিটোরিয়াম অ্যান্ড দ্য অ্যানিমালস লিভিং ইন দি জঙ্গলস? জঙ্গলে যারা বসবাস করে, আমরা এখানে যারা থাকি, আমাদের মধ্যে পার্থক্য কী বলেন? ওরাও খায় দায় ঘুমায়, আমরাও খাই দায় ঘুমাই। অথবা আমাদের খাওয়া দাওয়া ঘুমানোর ব্যবস্থাপনা এটি একটু আধুনিক আমাদের ভাষায়, আমাদের মতে, তাদেরটা হয়তো বা আপনাদের ভাষায় মতে আধুনিক না, এর বাইরে কোনো কিছু না। যা যায় দেখেন না, রোজা রাখছে, ইফতারি করতে পারবে কিনা জানে না, ইফতারির আইটেম নাই তাদের, কিন্তু রোজা রাখছে, কোনো অভিযোগও নাই। আমাদের তো প্যাকেটের সাইজ নিয়ে অথবা প্যাকেটে যে আইটেম দিয়েছে এটার সাইজ নিয়ে, এটা কোয়ালিটি নিয়ে উই হ্যাভ মেনি অবজেকশনস অ্যান্ড অবজারভেশনস, বাট দিস পিপল ডোন্ট হ্যাভ এনি অবজেকশনস অ্যান্ড অবজারভেশনস। কারোর প্রতি নাই, সৃষ্টিকর্তার প্রতি তো নাই। বলতে পারতেন আল্লাহ তুমি কেন আমাদেরকে শাস্তি দিচ্ছ, কই আমরা তো কোনো অপরাধ করিনি। কিন্তু আপনি কোনোদিন শুনবেন না গাজাবাসীর কেউ বলেছে যে তোমার প্রতি আমাদের অবজেকশন আছে, কেন এটা হয়েছে। তারা যদি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ না হয়, তারা কারা হবে? আপনি জানেন যে মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা কি? আপনি জানেন, ইউ সি, উইটনেস। যদি ইফ ইউর হার্ট ডাজন্ট ব্লিড, তাহলে বুঝতে হবে হার্ট হ্যাজ অলরেডি ডাইড। যদি আমাদের অন্তরে রক্তক্ষরণ না হয়, তাহলে বুঝতে হবে যে এটা নাই অলরেডি। আপনারা এখন ইফতারি কী করবেন এটা নিয়ে অনেক টেনশন, যদি পেছনে দেখছি ইফতারি তৈরি করছে। কিন্তু আপনি জানেন there are many people from our brothers and sisters who don't know what to fast, how to break their fast and with what they should break their fast. জান না, গাজায় দেখেন না, রোজা রাখছে, ইফতারি করতে পারবে কিনা জানে না, ইফতারির আইটেম নাই তাদের, কিন্তু রোজা রাখছে, কোনো অভিযোগও নাই। আমাদের তো প্যাকেটের সাইজ নিয়ে অথবা প্যাকেটে যে আইটেম দিয়েছে এটার সাইজ নিয়ে, এটা কোয়ালিটি নিয়ে উই হ্যাভ মেনি অবজেকশনস অ্যান্ড অবজারভেশনস, বাট দিস পিপল ডোন্ট হ্যাভ এনি অবজেকশনস অ্যান্ড অবজারভেশনস। কারোর প্রতি নাই, সৃষ্টিকর্তার প্রতি তো নাই। বলতে পারতেন আল্লাহ তুমি কেন আমাদেরকে শাস্তি দিচ্ছ, কই আমরা তো কোনো অপরাধ করিনি। কিন্তু আপনি কোনোদিন শুনবেন না গাজাবাসীর কেউ বলেছে যে তোমার প্রতি আমাদের অবজেকশন আছে, কেন এটা হয়েছে। তারা যদি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ না হয়, তারা কারা হবে? সাহারিতে তারা কী খাবে জানে না, হতে পারে সাহারিতে লতা পাতা খাবে অথবা পানি খাবে, পানি নাও পেতে পারে, কিন্তু তারা তারাবি মিস করে না। তারাবি কোথায় পড়ে? আপনার তো এসির পেছনে একেবারে কাছে না বসলে মন বসে না, নামাজে মন বসে না। কিন্তু তারা কোথায় নামাজ পড়ে দেখেন তো? এমন একটা বিল্ডিংয়ে যেখানে কিছু নেই, অথবা উন্মুক্ত আকাশের নিচে, এমনকি চাটাইও নেই যেখানে দাঁড়াবে। আচ্ছা, শেখার কথা আপনি বাদ দেন। এরপরে এখনকার ইরান অথবা আশপাশের দেশগুলোর কথা চিন্তা করে থাকেন তো কি হচ্ছে সেখানে, এক মুহূর্ত কি তারা স্বস্তির মধ্যে আছে? উম্মার এগুলো যদি আমাদেরকে টেনশনে না ফেলে, আমরা যদি এটা নিয়ে না ভাবি, তাহলে বিশ্বাস করুন উই আর অলরেডি ডেড অ্যান্ড দের ইজ নো ডিফারেন্স বিটুইন আস অ্যান্ড দ্য ডেড পিপল। বড় কোনো পার্থক্য নাই। আমরা কেবল লিভিং অ্যানিমালস, বাট দিস পিপল দোজ হু হ্যাভ অলরেডি ডাইড দে আর ডেড ম্যান আর ওম্যান। আমরা কেবল লিভিং অ্যানিমালস, কেবল খাই দাই ঘুমাই আর টয়লেটে যাই, এর বাইরে কোনো কাজ নেই। কিন্তু এতটুকুর জন্যই কি আমাদের বেঁচে থাকা? এতটুকুর জন্য যদি আমাদের বেঁচে থাকা হয়, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি ম্যান লিভিং ইন দিস অডিটোরিয়াম অ্যান্ড দ্য অ্যানিমালস লিভিং ইন দি জঙ্গলস? জঙ্গলে যারা বসবাস করে, আমরা এখানে যারা থাকি, আমাদের মধ্যে পার্থক্য কী বলেন? ওরাও খায় দায় ঘুমায়, আমরাও খাই দায় ঘুমাই। অথবা আমাদের খাওয়া দাওয়া ঘুমানোর ব্যবস্থাপনা এটি একটু আধুনিক আমাদের ভাষায়, আমাদের মতে, তাদেরটা হয়তো বা আপনাদের ভাষায় মতে আধুনিক না, এর বাইরে কোনো কিছু না। না, উই শুড মেক ডিফারেন্স। আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, উম্মার জন্য কাঁদতে হবে, চিন্তা করতে হবে। আমরা এই উম্মার সদস্য, দে আর আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা ভাই ভাই, বোন বোন। মক্কা থেকে মদিনায় যারা হিজরত করে গেছেন, মদিনাবাসীরা তাদের ঘরগুলোকে অর্ধেক করে দিয়েছেন। এটা আমার হাউস, এখানে দুটো রুম করা যাবে, একটা রুম তোমাকে দিয়ে দিলাম, আরেকটা রুম আমি নিলাম। এটা আমার ল্যান্ড, এগ্রিকালচারাল ল্যান্ড। এটা কারণ তারা তো ব্যবসায়ী ছিল না, তারা ফার্মার ছিল। এতটুকু আমার ল্যান্ড, অর্ধেক তোমাকে দিলাম, বাকি অর্ধেক আমি নিলাম। এটা কিন্তু কেউ আপন ভাই না, কিন্তু তারা ডিভাইড করে ফেলেছে। একটা উম্মা এমনিই তৈরি হয়েছে না, একটা উম্মা তৈরি হচ্ছে এরকম স্ট্রং বন্ডিংয়ের কারণে, স্ট্রং ফিলিংয়ের কারণে। এই ফিলিং লস করা যাবে না, এটা আমাদের প্রপার্টি, এটা আমাদের সম্পদ। এই সম্পদ আমাদেরকে বাঁচিয়ে রাখে। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আচ্ছা, গত রমাদানে আমাদের পরিচিত অনেকেই ছিল যাদেরকে এই রমাদান আমরা পাই না। উই শুড থ্যাঙ্ক আল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমাদান পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আমরা এমন কোনো ভালো কাজ করি না যে কাজের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে 1 বছর বাঁচিয়ে রেখেছেন, এমন কোনো ভালো কাজ করি না।
কেউ হলফ করে বলতে পারেন বুকে হাত দিয়ে যে আমি খুব ভালো কাজ করছি, এই কারণে আল্লাহর কাছে আমি দাবি করতে পারি আমাকে আরো 1 বছর বাঁচিয়ে রাখেন, কিন্তু বাঁচিয়ে রেখেছেন। সো এটা স্পেশাল ব্লেসিং আল্লাহর আপনার প্রতি। এই ব্লেসিংয়ের পাশাপাশি এটা টেস্টও আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি দেখতে চান আমলের দিক থেকে কে আহসান, সর্বোত্তম। আপনারা কে ভালো কাজ করছেন এটা দেখার জন্য, আপনারা কারা ভালো কাজ করছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। এমন পরিবর্তন এনেছেন আপনারা যে পরিবর্তনটা ইউ ক্যান ফিল ইট, আপনি ফিল করতে পারেন যে আমি পরিবর্তন এনেছি আমার মাঝে। নাকি রমাদানের আগে এবং রমাদানের মধ্যখানেও সিমিলার, কোনো পার্থক্য নাই। এতটুকুই পার্থক্য কেবল দিনের বেলা খান না, কিন্তু ইফতারিতে যে পরিমাণ খায় পরের দিন 2 দিন না খেলেও কিছু হবে না। অথবা সাহারিতে তো এত পরিমাণ খাওয়া হয়, দিনের বেলা যে খাই না এটা কোনো ইস্যুই না। অধিকাংশ লোকের রমাদানের ওজন বাড়ে মুসলমানদের, এবং তাদের পেট খারাপ হয়। কি হয়? ওই যে গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক তৈরি হয়, মানে এত পরিমাণ খায় যে এটা ডাইজেশন হওয়ার সময় পায় না পেটে, আরেকবার আবার খাওয়ার সময় চলে আসে। আপনি কি মনে করছেন এটা কি রোজা? এটা কি ফাস্টিং? কিসের ফাস্টিং? এটা আল্লাহ তাআলা যে 1 বছর সময় দিয়েছেন তার জন্য নিজকে জিজ্ঞেস করুন, ভাবুন, আপনি একবার চিন্তা করুন যে এই বছরের গত 1 বছর যে এক্সট্রা পেলাম, এই 1 বছর আমরা এক্সট্রা কি করেছি? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে কাজে লাগাও। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ তো সময়ের কারণে ক্ষতির মধ্যে নিমজ্জিত। সময়, ওয়েস্টেজ অফ টাইম। আপনাকে জিজ্ঞেস তো করা হবে সময়ের ব্যাপারে। আপনার সবচেয়ে বড় প্রশ্ন হবে সময়ের ব্যাপারে। কোথায় তুমি তোমার সময় ব্যয় করেছো বলো? আন শাবাবিকা আন হায়াতিকা। আপনি বলেন তো আপনার গত এই 14 দিনের হিসাব কি আল্লাহকে দিতে পারে? রমাদানি, যখন শয়তান স্যার শেকল্ড, এভিল জিনস আর পুট ইন দি প্রিজন্স, দুষ্ট শয়তান, দুষ্ট জিনগুলোকে কারাগারে রাখা হলো, শয়তানগুলোকে শিকলবন্দি রাখা হয়েছে। এইটা তো আমাদের জীবনের বেস্ট ডেইজ হওয়ার কথা, কিন্তু এই দিনগুলোর কি হিসাব দিতে পারবো আল্লাহকে? যেমন ঠিক আছে, আই হ্যাভ স্পেন্ট দ্য টাইম, দ্য মিনিটস অ্যান্ড সেকেন্ডস, আওয়ার্স অ্যান্ড ডেইজ ফর ইউ অর ইন ইউর স্যাটিসফ্যাকশন, ফর ইউর স্যাটিসফ্যাকশন অ্যান্ড প্লেজার। আল্লাহ আপনি যেটা পছন্দ করেন এরকম সময়ে, এরকম ক্ষেত্রে আমি আমার যে সময়গুলোকে কাজে লাগিয়েছি। বুকে হাত দিয়ে বলতে পারবেন? যদি বলতে না পারেন, এটা মনে করে আমি রেটোরিক্যাল কোয়েশ্চেন করছি, কেবল আপনাদেরকে একটু বলার জন্য বলছি। নো, আমি আমার ভেতর থেকে বলছি আপনাদেরকে, ইউ শুড ফিল ইট। কানটাকে উন্মুক্ত করে দেন, খোলেন প্লিজ। অনেকে বলতে পারে আমি 3rd ক্লাস, 4th ক্লাস, 5th ক্লাস এমপ্লয়ি, আমি 9 গ্রেড, 10 গ্রেড, 12 গ্রেডে আমি চাকরি করি, আমার কি হবে? কারো জন্যই প্রশ্ন কম নয়, কারো জন্যই প্রশ্ন কম নয়। ইউ ক্যান আপগ্রেড ইউর সেলফ। দুনিয়ার আপগ্রেডেশন, দুনিয়ার প্রমোশন, দুনিয়ার ডিগ্রি, দুনিয়ার পোস্ট পজিশন ডাজন্ট ম্যাটার করে আল্লাহর কাছে আপনার অবস্থান কি? কে বলতে পারেন আল্লাহর কাছে আমার অবস্থান মর্যাদাপূর্ণ? এখন বলতে পারবেন যে আমি গত 24 ঘন্টা যে কাজ করেছি, এই কাজে আল্লাহ তাআলা আমাকে নিয়ে ফেরেশতাদের সামনে প্রাউড ফিল করেন, বলেন যে দেখো তোমরাই তো বলছো আমি কেন মানুষ বানাইছি, দেখো কী কারণে বানিয়েছি।